আলামিনের জন্যই আদা করে থাকি, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি ভালো এবং মন্দের একমাত্র মালিক, যিনি মুহূর্তের মধ্যে শুধু তার ইচ্ছার প্রেক্ষিতেই অনেক কিছু করতে পারেন এবং করে থাকেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সংক্ষিপ্ত কালিমাতুশ শুকর এর মাধ্যমে তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী, সেরা মানবকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি বৃন্দ, পৌঁছতে একটু বিলম্ব হয়ে গেল, তারপরেও আল্লাহর খাস মেহেরবানি যে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, তিনি তৌফিক দিয়েছেন, তার তৌফিকের প্রেক্ষিতেই সেটা সম্ভব হয়েছে। এই জন্য ব্যক্তিগতভাবে আবারও আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে দ্বিতীয় দিন আসা, কিন্তু এই মসজিদ হওয়ার পরে আজকেই প্রথম। যারা মসজিদের দায়িত্বশীল, যারা সূচনা লগ্ন থেকে সম্পৃক্ত আছেন, তারা জানেন যে মসজিদের যেদিন ভিত্তিপ্রস্তর হয় আমি সেদিন এসেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে মনের মধ্যে একটা আগ্রহ ছিল, একটা আশা ছিল যে শুনেছি মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, মসজিদ চলছে, আপনারা সালাত আদা করতেছেন, একবার আসব। গত বছর দায়িত্বশীল ভাইয়েরা দাওয়াত নিয়েছিলাম, হঠাৎ করে সৌদি চলে যাই, সৌদি আরবে ব্যক্তিগত প্রয়োজনে, তখন সেটা ক্যান্সেল করেছিলাম। তো পরবর্তীতে সুযোগ খুঁজছিলাম যে কখন আবার আসতে পারি। তো গত সপ্তাহেই একটু আমি ইচ্ছা ব্যক্ত করলাম যে আগামী জুমা অর্থাৎ আজকের দিনে আমি কোথাও দায়িত্ব নিয়ে আসতে পারি। তখন ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের সামনে এসে দাঁড়ালাম। সূরা আল হুজুরাত নামক সূরা, কোরআনের 49 নম্বর সিরিয়াল এই সূরা থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এরই সঙ্গে আরও দুটো আয়াত, এই আয়াতের নম্বর হচ্ছে 10 নম্বর, 10-এর সঙ্গে 11 এবং 12, এই দুটো আয়াত যুক্ত করে যতটুকু সম্ভব আজকের এই খুতবায় আলোচনা করার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আল হুজুরাতের আগে রয়েছে সূরা আল ফাতহ, তার আগে আছে সূরা মুহাম্মদ। এবং সূরা আল ফাতহে যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ বিগ্রহ নিয়ে। আর যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্য হচ্ছে দেশকে, রাষ্ট্রকে বা গোটা পৃথিবীর সংশোধন। যুদ্ধের মাধ্যমে মানুষ কী করবে? অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে ইসলামী বিজয় আনয়ন করত, দেশের পরিবেশ পরিস্থিতি এটাকে সংশোধন করবে। এটা ছিল যুদ্ধ বিগ্রহের মূল উদ্দেশ্য। সেই আলোচনা করেছেন আগের দুটো সূরাতে। আর এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতে আলোচনা করেছেন একজন ব্যক্তি নিজকে কিভাবে সংশোধন করবে এবং সে তার পরিবারকে কিভাবে পরিচালনা করবে, সমাজকে কিভাবে পরিচালনা করবে। এই ব্যক্তিগত, পারিবারিক এবং সমাজ নীতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছেন। যে বিষয়গুলো ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক তো বটেই, আরও যদি আমরা রাষ্ট্রীয় পর্যন্ত বলি সেটাও একান্তই প্রয়োজন। সেই বিষয়গুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মানুষকে বলা হয় সামাজিক জীব।
মানুষকে বলা হয় কি সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপন। একজনের সঙ্গে আরেকজন সম্পৃক্ত হয়ে সম্পর্ক বজায় রেখে জীবন যাপন করবে, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য এবং চরিত্র। কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু কাজ এখন আমরা করতে শুরু করেছি বা মানুষ করতে শুরু করেছে, যে কারণে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে মানুষের যে হৃদ্যতাপূর্ণ ভাব সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বন্ধন এটা টিকে থাকতেছে না। সুতরাং এই ব্যক্তি জীবন থেকেই তখন প্রত্যেকটা মানুষ কি নানামুখী সমস্যায় পতিত হচ্ছে। পারিবারিক তো থাকছেই, সামাজিক থাকছে। পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে যদি একটু আমরা পরিষ্কারভাবে বলতে চাই তাহলে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে বাবার, মেয়ের সঙ্গে বাবার, তারপরে ভাই ভাই, ভাই বোন, এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত বর্তমানে অনেক জায়গাতেই সম্পর্কের ঘাটতি চলছে। কেন হয় এগুলো? এই সম্পর্ক নষ্ট কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? এই যে সারা দেশব্যাপী একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, হ্যাঁ, একটু পরিবর্তন লক্ষ্য করলাম যে এই পরিবর্তনের যে মূল কারণ কি, হ্যাঁ, যে কারণে পরিবর্তনের অনেক মানুষের দাবি ছিল হওয়া দরকার এবং সেটা হয়েছে। তো এইগুলো কেন ঘটে সেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, আলোকপাত করেছেন এই সূরায়। আমি শুরু করতেছি ওই 10 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। যত মুমিন আছে একজন আরেকজনের ভাই স্বরূপ। কিন্তু দুঃখের বিষয় যে মুমিনরা ভাই ভাই তো হবে, আল্লাহ বলে দিয়েছেন আপন ভাই, সহোদর ভাই, তাদের মাঝে তো এখন সম্পর্ক ঠিক থাকে না। জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, হ্যাঁ, বিরোধী ভাইয়ে ভাইয়ে শুরু হয়েছে বা এখান থেকে সমাজের মধ্যে নানান রকম সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই। অনুরূপভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির ভাই স্বরূপ। তাদের সম্পর্ক থাকবে সহোদর, এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইয়ের মতো সম্পর্ক থাকবে। এটা হচ্ছে এখানে নির্দেশনা, কিন্তু সেটা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি আলিমুল গায়ব, যে মুমিনরা ভাই ভাই হলেও এদের মাঝে সমস্যা দেখা দিবে, এদের মাঝে গোলমাল হবে, এদের মাঝে মতানৈক্য হবে, এদের মাঝে মনোমালিন্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন দুই ভাইয়ে গোলমাল লাগবে, তৃতীয় পক্ষ, তৃতীয় ভাই, তৃতীয় ব্যক্তি, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে সমাধান করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা ভাই ভাই, এই ভাইয়েরা দুজনে বা দুটো পক্ষ যখন গোলমালে লিপ্ত হবে, যখন তাদের মাঝে সম্পর্ক ছিন্ন হবে, তৃতীয় পক্ষ বা তৃতীয় ভাইয়ের দায়িত্ব হচ্ছে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে সম্পর্ক গড়ে দাও, সম্পর্কের জোড়া দিয়ে দাও। ছিন্ন হয়ে গেছে সেটা আবার নতুন করে সেটা সম্পর্ক সৃষ্টি করে দাও। এটা হচ্ছে তৃতীয় পক্ষের। কিন্তু দুঃখের বিষয়, আজকে আর দুজনে যদি গোলমাল লাগে, তৃতীয় ব্যক্তি, তৃতীয় পক্ষ যে আরও লাগুক, আছে না? হ্যাঁ, বহু জায়গায় যে আরও লাগুক, আরও কর, শেষ হয়ে যায়, এরকম মনোভাব অনেকের থাকে। ইসলাহ বা সমাধানের চেষ্টা তো করেই না, বরং এই উল্টাটা কামনা করে এবং চেষ্টা করে যে হ্যাঁ লাগছিস, ভালো করে লাগ। আল্লাহ বলে দিচ্ছেন এরপরে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো। বহু জায়গায় কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি এই সতর্কবাণী বেশ করেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে চলে, আমরা যদি চলি,
তাহলে কোনো রকমের সমস্যা দেখা দেবে না, কোনো গোলমাল হবে না, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হবে না, সব ঠিক থাকবে। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ। যেমন আজকে আমি খুতবা শুরুর প্রথমেই 3টা আয়াত 3 জায়গা থেকে তেলাওয়াত করেছি, সেখানে তাকওয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, তাকওয়ার নির্দেশ করেছেন, আল্লাহ ভীতি আল্লাহর ভয়ের কথা বলেছেন। যে কোনো মানুষের মাঝে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সে খারাপ কাজ করতে পারবে না, সে গোলমাল করতে পারবে না, ভাই ভাই মারামারি কাটাকাটি তখন হবে না। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে দয়া করা হয়। যদি তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো, তাহলে তোমাদের উপরে আল্লাহর দয়া হবে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করে চলো। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরও যে সকল কারণে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, মানুষের মধ্যে গোলমাল হয়ে থাকে, যে সকল কারণে, সেই কারণ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিরত থাকতে বলতেছেন, মানুষকে নিষেধ করতেছেন। যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, মুমিনরা, মুমিনদেরকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা বা মুমিনগণ। এখানে অনেকে আপনারা জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী বলে সম্বোধন করেছেন, আর কোথাও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুমিনগণ। মানে বিশেষভাবে মুমিনদেরকে যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে তাফসীর কারক তারা বলেছেন যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে মুমিনরা, মুমিনদের তখন উচিত হচ্ছে, মুমিনদের তখন করণীয় হচ্ছে কান খাড়া করে সেই কথাটা শোনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেটা মুমিনদেরকে কান খাড়া করে, কান লাগিয়ে, কান পেতে শ্রবণ করা, এটা হচ্ছে উচিত বা দায়িত্ব। কেন? মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হয় কোনো নির্দেশ নাজিল করবেন অথবা নিষেধ। হয় নির্দেশ হলে পালন করতে হবে, আর যদি নিষেধ হয় সেখান থেকে নিজেকে বারণ করতে হবে, নিজেকে সেভ করতে হবে। এই দুটোই মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর বিধান পালন করা, অন্যদিকে আল্লাহর নিষেধ থেকে নিজকে বিরত রাখা। এই জন্য তাফসীর কারক বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মুমিনের কানটা খাড়া করে তখন শোনা। তাহলে এইখানে একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একটা সম্প্রদায় বা কোনো সম্প্রদায়, কোনো জাতি আরেকটা জাতির সঙ্গে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। আজকাল এই হাসি মুখে অনেক কিছু ঘটে যায়, জঘন্য রকমের কিছু ঘটে যায়, হেসে হেসে বলতেছে কিন্তু বিদ্রুপ করতেছে, ঠাট্টা করতেছে। এটাও যারা মেনে নিতে পারে না, কিন্তু ওই হাসির মধ্যে আসলে রহস্য থাকে, যে কারণে এই গোলমালের সূচনা হয়। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যারা উপহাসকারী, যারা বিদ্রুপকারী, যারা ঠাট্টাকারী মানে করতেছে অন্যদেরকে, এদের চেয়ে যাদের বিদ্রুপ করা হচ্ছে তারা উত্তম হতে পারে। যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে, যাদের ব্যাপারে ঠাট্টা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের চেয়ে ওরা ভালো হতে পারে আল্লাহর দৃষ্টিতে। কাজেই তোমরা অমুক বংশের, অমুক গোষ্ঠীর, অমুক জাতির এই বলে অন্যদেরকে উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, সাবধান, এটা করবে না। এতে করতে গেলেই তখন ওই মারামারি, কাটাকাটি, গোলমাল সৃষ্টি হয়ে থাকে। জন্য আল্লাহকে সতর্ক করে দিন। এটা
বললেন পুরুষদেরকে, অনুরূপভাবে আবার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। নারীরাও একজন আরেকজনকে কি করবে না? উপহাস করবে না, তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবে না। একজন নারীর চেয়ে আরেকজন নারী উত্তম হতে পারে, এক দল নারীর চেয়ে আরেক দল নারী তারা উত্তম হতে পারে আল্লাহর কাছে। এই জন্য কেউ কারোর কি করবে না? উপহাস করবে না, তাদের সঙ্গে ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, তাদেরকে নিয়ে হাসি তামাশা করবে না। এখানেও আল্লাহ বলে দিচ্ছেন যে এদের চেয়ে যারা করতেছে তাদের চেয়ে ওরা ভালো হতে পারে। আর কি ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং একে অপরকে দোষারোপ করবে না, কোনোভাবেই না। আমি ভালো, আমাদের বংশ ভালো, আমাদের গোষ্ঠীটা ভালো, আমাদের মহল্লার লোকেরা ভালো, অন্যরা মন্দ, অন্যরা খারাপ না, একে অপরকে দোষারোপ করবে না। দোষ নাই, তারপরেও যদি করে, এ সম্পর্কে পরের আয়াতে আসতেছে, তাহলে কি হবে তার পরিণাম সেটা। আর যদি বেশি কিছু নাও হয়, এর দ্বারা সম্পর্ক নষ্ট হয়, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন হয়, সামাজিকতা নষ্ট হয়, ভঙ্গ হয়। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা কাউকে মন্দ নামে ডাকবে না। মন্দ নামে, প্রত্যেকেরই তো নাম আছে। আমরা এখানে যত আছি বা সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেরই নাম আছে, মা বাবা নাম রেখেছেন। কিন্তু অনেক সময় হয় কি, হয়তো কোনো সময় একটা অপরাধ করেছে বা বাবা করেছে, ছেলে করে নাই, এখন তাদেরকে ডাকা হচ্ছে কিভাবে? ছেলেদেরকে এই চোরের বেটা বলে না মানুষ, আমরা বলি অনেক সময়, মানুষ বলে হ্যাঁ চোরের বেটা, চোরের সন্তান, হ্যাঁ মদখোরের বেটা ইত্যাদি। না, এভাবে ডাকা নিষেধ। এইভাবে ডাকতে গেলেও গোলমালের সৃষ্টি হয়, সূচনা হয়। যে সকল কাজ করলে, যে সকল কথা বললে, যেভাবে কথা বললে, যেভাবে আচরণ করলে বা যে আচরণ করলে মানুষের মাঝে গোলমাল সৃষ্টি হয়, সম্প্রীতি ভাব নষ্ট হয়, ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট হয়, সেগুলো থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এখানে বলে দিলেন যে একে অপরকে মন্দ নামে ডাকবে না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, অপরাধ করেছিল কোনো এক সময়, কিন্তু সেই অপরাধ থেকে বের হয়ে এসে এখন সে ভালো হয়ে গেছে, এখন সে তার আমলকে পরিবর্তন করেছে। এক সময় ছিল বদ অভ্যাস কোনো না কোনো ছিল, যেটি হোক, কিন্তু এখন সব সে শুধরিয়ে নিয়েছে, এখন ভালো পথে চলতেছে। এটি ঈমান আনা। এটি হলো কি? মন্দ কাজ করার পরে এটি হলো তার ঈমান আনা নতুন করে। এখন সেই 10 বছর আগে একটা খারাপ কাজ করে ফেলেছিল, কিন্তু সে তওবা করছে এবং সব বাদ দিয়েছে, এখন নামাজ পড়তেছে, সালাত পড়তেছে, সব কিছু করতেছে, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা। তারপরেও যদি তাকে মন্দ নামে ডাকা হয়, সেটাই বলছেন যেটা অত্যন্ত নিকৃষ্ট অবশ্যই, এই মন্দ নামে তাকে আহ্বান করা। ওয়ামাল্লাম ইয়াতুফা উলাইকা হুমুজ জালিমুন, এই ধরনের কর্মকাণ্ড থেকে যারা তওবা করবে না, যারা ফিরে আসবে না, তারাই হবে কি? জালেম। তারাই হবে জালেম, আর জালেমের পরিণতি খুব খারাপ। 13 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়টা বিষয় নিয়ে বলছেন। সেখানেও মুমিনদেরকে আল্লাহ আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, অন্যের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবা। আমি ভালো আর সবাই খারাপ, কিছু মানুষের ভাব আছে না, এরকম মনে করে, হ্যাঁ আমি, আমার ছেলে সন্তান, আমার গোষ্ঠী, এরাই ভালো আর যত আছে সব খারাপ। অযথা ধারণা, ভ্রান্ত ধারণা আল্লাহ নিষেধ করেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি ধারণা করা থেকে কি করবে? বিরত থাকবে, নিজেকে সেফ রাখবে, বাঁচিয়ে রাখবে। কেন? ইন্না বা'দা যন্নি ইসম, আল্লাহ বলছেন কোনো কোনো ধারণা, সবগুলো না হলেও কোনো কোনো ধারণা
আমরা যে অন্যের ব্যাপারে যে ধারণা পোষণ করি সেটা কি, তার দ্বারা কি হয়, পাপ হয়, গুনাহ হয়। কারণ একজনকে আমি মনে করলাম যে সে এই গভীর রাতে কোথার থেকে আসলো, কি না জানি করে আসলো, হ্যাঁ, এই তার ব্যাপারে খারাপ একটা মন্তব্য আমি করলাম মনে মনে। যদি সঠিক না হয়, ঠিক যদি না হয়, মন্তব্যটা কি করলাম, কিছু পাপ কামাই করে নিলাম, এক বোঝা পাপ আমি কামাই করে নিলাম। এই জন্য আল্লাহ বলছেন সব ধারণা না হলেও অনেক ধারণা বা কিছু ধারণা যেটার দ্বারা পাপ হয়ে থাকে। এরপর বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না, একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না, খুঁজবে না, তালাশ করবে না। এটা কিন্তু কোনো মানুষকে আল্লাহ দায়িত্ব দেন নাই। যারা বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত, যেমন আমাদের দেশে নিরাপত্তা কর্মী আছে বা পুলিশ বাহিনী আছে, বা যাদের যদি ওই লোকটা কেমন সরকারি পর্যায় থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে তার দায়িত্ব সে পালন করবে। এমনি সাধারণ মানুষ আমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করতেছেন। আর কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা যে এখন মানুষের মাঝে আমি বলবো বা বলে থাকি যে একটা মহামারী আকার ধারণ করেছে। একসাথে 2-4 জন বসলেই, একটু সুযোগ হলেই, ভালো কথা তো আর বেশি থাকে না, বেশি পায় না, খুঁজে পায় না, তখন শুরু হয় কি, মানুষের বদনাম, মানুষের নিন্দা, হ্যাঁ, শুরু হয়ে যায় যে অমুক তো এরকম, অমুক এরকম, অমুক এরকম। এটি হচ্ছে কি গীবত, পরনিন্দা। এটাকে নিষেধ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার সহোদর মৃত ভাইয়ের মাংস খাবে? কয়েকটা হারাম একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করেছেন। একটা হলো মানুষের গোশত খাওয়া বা মাংস খাওয়া হারাম, আরেকটা হচ্ছে মৃত, এমনি তো যে কোনো মৃত বস্তু খাওয়া হারাম, আর হচ্ছে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, এবং নিজের ভাইয়ের, মানুষের গোশত, মানুষের মাংস নিজের ভাইয়ের, এবং সেটা হচ্ছে মৃত, খেতে কি কেউ পছন্দ করবে, চাবে? আল্লাহ বলেছেন চাবে না। ফাকারিহতুমু, এটাকে তোমরা অপছন্দই করে থাকো, হ্যাঁ, তোমরা কোনোদিনও এটা করতে পারবে না। তাহলে গীবতটা করবে না। গীবত করা হচ্ছে এরকম কি, নিজের সহোদর ভাইয়ের মৃত গোশত খাওয়ার মতো বড় অপরাধ বা অন্যায় এই গীবত করা। এরপর এখানেও আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহকে ভয় করতে বলছেন, যে আল্লাহর ভীতি যার মধ্যে থাকবে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করলে আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং তিনি হচ্ছেন দয়াময়। কেউ যদি অপরাধ করেও থাকে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় যেহেতু নির্ধারণ করা আছে, এর মধ্যে শেষ করতে হবে, তো এই ব্যাপারে এই 3টি আয়াত কেন্দ্রিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রেখে গেছেন আমাদের মাঝে, যে হাদিসগুলো শিক্ষা দেয় ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করা, এবং ওই সকল কাজ করতে নিষেধ করা হয়েছে ওই হাদিসগুলোতেও, যে সকল কাজে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। পাশাপাশি যদি কেউ করে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি সেই জঘন্যতম কাজ করে, তাদের পরিণতি কী হবে সেই সম্পর্ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস রেখে গেছেন। প্রথম একটা হাদিস বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী এবং জরুরি।
বর্তমান সময়ে দেশের একটা উল্লেখযোগ্য অংশ মানুষ বন্যায় কবলিত। বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অংশ 10-11টি জেলা বন্যায় কবলিত। যারা একটু মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখেন, খোঁজখবর রাখেন, সংবাদ মাধ্যমগুলো আপনারা একটু অবলোকন করেন, সেটা টিভির পর্দায় হোক, সেটা পত্রিকায় হোক, সেটা মোবাইলের ইউটিউবে ফেসবুকে হোক, অনেক দৃশ্যগুলো আসলে মেনে নেওয়ার মতো না। মায়ের সামনে শিশু বাচ্চা ভেসে যাচ্ছে, মা রক্ষা করতে পারছে না, হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। লাশ কোথাও মাটি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে নাই, মানুষ যখন মারা গেল কোথাও ব্যবস্থা করতে পারে নাই। ওই যে কলা গাছের ভেলা বানিয়ে তারপরে সেখানে কাপড় পরিয়ে দিয়ে একটা চিরকুট লিখে দিয়ে যে কোনো ভালো মানুষ যদি এটাকে পান আপনারা কবর দেওয়ার ব্যবস্থা করেন। এর চেয়ে মানুষের দুরবস্থা আর কি হতে পারে? হ্যাঁ, নিজের আপন মারা গেল, একটু তাকে পছন্দের জায়গাতে বা কবরখানে তাকে কবরস্থ করবে এই সুযোগ নাই। এই মুহূর্তে মানুষের পাশে মানুষকে দাঁড়ানো এটা একদম ফরজ হয়ে গেছে। যার যেটুকুন দিয়ে সম্ভব, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে হোক, সেখানে যে একটু সেবা দিয়ে হোক, যেভাবে হোক মানুষের জন্য, এটাকে বলা হয় মানুষের জন্য মানুষ। এই আয়াতগুলো সেই শিক্ষাই দিচ্ছে যে মানুষের ক্ষতি করবে না, বরং কি ভালোটা করার চেষ্টা করবে। আর এই মর্মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অনেকে মনে করতে পারে আমারই তো সংসার ভালো চলছে না, এই মুহূর্তে এই বন্যার্থীদের জন্য আমি আর কত কি করব, কি আর অত করার দরকার আছে? দরকার নেই, থাক, ওরা চলবে, যেভাবে হোক চলবে, চলতে পারবে, কেউ না কেউ দিবে, এটা মনে করা হয়তো অনেকেই অংশগ্রহণ করবে না। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অন্যের সাহায্য করবে, অন্যের সাহায্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার সংসার ভালো চলছে না এই জন্য আমি দিব না, ভালো চলছে না, চলতেছে, না খেয়ে থাকতেছে না, না খেয়ে না পরে থাকতেছে না, কিন্তু ভালো চলতেছে না এই জন্য দিবে না। কিন্তু ওদের এমনও তো ঘর আছে, এটা একটা দুইটা না, শোনা হাজারো ঘর, যাদের একবেলা খাবারের কোনো ব্যবস্থা নেই। ওদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে কয়দিন থেকে না খেয়ে আসছে, খানা নাই, পানি নাই, ওষুধ নাই, রোগাক্রান্ত। এই সময় যদি কেউ ওই ভাইদেরকে, ওদেরকে যদি সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি, হ্যাঁ, আল্লাহ ওই বান্দার সহযোগিতা সাহায্যে আছেন যতক্ষণ সে অন্য ভাইয়ের সহযোগিতা করে। আমাদের করাটা দরকার, যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, ব্যক্তিগতভাবে পারেন, কোনো সংস্থার সঙ্গে পারেন, হ্যাঁ, বা সম্মিলিতভাবে পারেন, যেভাবেই হোক, আপনি 5 টাকা দেন, আপনি 10 টাকা দেন, 50-100 টাকা দেন, কিন্তু শরীক হওয়া দরকার। এই সময়ে এটা বেশি প্রয়োজন। আর কি, আল মুসলিম ও আখুল মুসলিম প্রথমেই বলেছি। এখন দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু। যখন মুসলিমের ভাই, তখন একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের উপরে জুলুম করতে পারে না। আজকাল তো জুলুমের কোনো হিসাবই নেই, যে যেমনে যাকে পারতেছে মেরে খাচ্ছে, ঠকাচ্ছে, নির্যাতন করতেছে, বহু কিছু। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন আর কি, ওয়ালা ইউসলিমুহু, এবং অন্যের ক্ষতি করা থেকে সে যেন অবশ্যই বিরত থাকে, অন্যের ক্ষতি যেন সে না করে। এরপর মানুষের জন্য মানুষ, এই কথাটা প্রচলিত আছে, একটা প্রবাদ, ইযা দাআল মুসলিমু লি আখিহি বিযাহিরিল গায়ব। আমি খুতবায় বলে থাকি, বিভিন্ন সময় বলে থাকি, মানুষ এখানে জানি না আপনাদের পক্ষ থেকে ইমাম সাহেব বা খতিব সাহেবের কাছে দোয়া চাওয়া হয়ে থাকে কিনা, আমন্ত্রণ হয় কিনা। ঢাকার মসজিদগুলোতে প্রতি জুমা এটা হয়ে থাকে।
তো সেখানে বলি আসুন সকলেই সকলের জন্য দোয়া করি, সকলেই সকলের জন্য দোয়া করি। অনেকে সকলের জন্য করবে তো দূরের কথা, নিজের জন্য ঠিক মতো যে দোয়াটা করতে হবে এটা জানে না, কিভাবে করতে হবে, কখন করতে হবে, কি বলতে হবে জানে না, যে কারণে শুধু সমস্যার মধ্যে থেকেই যাচ্ছে, সমস্যার উপরে সমস্যা চলছেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাইলে তিনি দেন, সমস্যা হলে সমস্যা তিনি দূর করেন, সেই পদ্ধতিতে যে কেউ চাইতে পারে। আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাআল মুসলিমু লিআখিহি বিযাহিরিল গায়ব। মানুষ নেচারগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে, অভ্যাসের দিক থেকে উল্টা হয়ে গেছে। যেটা করতে বলা হয়েছে এটা করবে না বা ওটা কম করে, আর যার থেকে নিষেধ করা হয়েছে সেটা বেশি করে করে। এই জন্য ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনু কাসিরে কোরআনের একটা আয়াতের প্রেক্ষিতে বলছেন যে মানুষ এমনভাবে এদের পরিবর্তন হয়েছে যে যেই জিনিসগুলোকে নির্দেশ করা হয়েছে সেটা কিন্তু ঠিকমতো করে না। যেমন সালাত, যেমন সিয়াম, যেমন যাকাত ইত্যাদি অনেকেই করতেছে না। আর যেগুলোকে নিষেধ করা হয়েছে সেটা বেশি করে করতেছে। কোনটা? মদ খাইতেছে, জোয়া খেলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, চুরি করতেছে, হাইজেক করতেছে ইত্যাদি। এই প্রেক্ষিতে আল্লামা ইবনু কাসির বলেছেন যে মানুষকে যদি এই উল্টাটা বলা হতো, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, তাহলে মনে হয় এটা আর বাদ দিত। আর যদি বলা হয়তো সালাত পড়ো না, নামাজ পড়ো না, রোজা রেখো না, তাহলে মনে হয় পড়তো। মানে চরিত্রটা এমন হয়ে গেছে। আরেকটা কি, যেটা এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে মানুষের সামনে প্রশংসা করে আর পিছনে বদনাম করে। এখানে গীবত করতে নিষেধ করা হয়েছে। এই গীবতটাই হচ্ছে কি পিছনে বদনাম করা। তো সামনে প্রশংসা করতেছে, সামনে থেকে আড়াল হলেই তার বিরুদ্ধে যত রকমের কুৎসা সব রটাচ্ছে। আর বিধান হলো শরীয়তের, তার যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে গোপনে তাকে কি করা, বলে দেওয়া যে ভাই আপনার এর মধ্যে সমস্যাটা আছে, আপনি এর থেকে সংশোধন হন। এটা হচ্ছে মুসলিমের জন্য মুসলিমের করণীয়। আর প্রশংসা করবে অগোচরে, আড়ালে প্রশংসা করবে, সামনে না। সামনে প্রশংসা করা মানে তাকে কি করা, নষ্ট করে দেওয়া। বেশি প্রশংসিত হলে তখন মনে করবে না আমি তো ভালোই আছি, আমার আর বেশি ভালো কিছু করার তো দরকার নেই। এই জন্য সামনে প্রশংসা করা নিষেধ। অনুরূপভাবে আপনার কাছে যদি দোয়া চাইলো, আপনি সামনে খুব কিছু বলে দিন, আল্লাহ আপনাকে শিফা দান করুন, আপনাকে আল্লাহ বরকত দান করুন, এটা সেটা, কিন্তু মনের থেকে করলেন না। মনের থেকে কখন হবে? আপনার সামনে নাই, আমার সামনে নাই। এক ব্যক্তি মাজলুম, হ্যাঁ, যেমন আজকে এই বন্যায় যারা প্লাবিত, তাদের জন্য যদি আমরা দোয়া করি এই মসজিদ থেকে, যারা এখানে নাই, এই দোয়াটা বেশি করে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন? ইযা দাআল মুসলিমু লিআখিহি বিযাহরিল গায়ব। অনুপস্থিতিতে কোনো মুসলিম ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে তাহলে কালাল মালাকু, ফেরেশতা বলে আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। ফেরেশতা, আপনি দোয়া করলেন, আমি করলাম, একজন এই মাজলুম ব্যক্তির জন্য, অত্যাচারিত ব্যক্তির জন্য বা দুরবস্থায় আছে তার জন্য, ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তুমি এই ব্যক্তির দোয়াকে কবুল করো। আর কি আরেকটা উপকারিতা কি? সকলেই সকলের জন্য দোয়া করলে আরেকটা উপকারিতা হচ্ছে, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিহি, তোমার জন্য অনুরূপ। অর্থাৎ তুমি তোমার ভাইয়ের জন্য যেরকম দোয়াটা করলে অন্য মানুষের জন্য তোমার জন্য সেরকম দোয়াটা করে। এরা তখন আবার বলবে আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। এজন্য আজকে যারা বালা মুসিবতে লিপ্ত, এই নানান সমস্যায় জর্জরিত, তাদের জন্য আমরা দোয়া করব সবসময় যেন আল্লাহ আলামিন তাদের এই আপদ বিপদ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করেন। এরপরে সময় শেষের দিকে আমি এই গীবতের পরিণাম সম্পর্কে এক দুটা হাদিস আমি বলি শেষ করতেছি। এখানে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কালবাহু, হে অমুক সম্প্রদায়, হে মানুষেরা, যারা শুধুমাত্র মুখে মুখে ঈমান এনেছ, মান আমানা বিলিসানি, মুখে মুখে ঈমান আনা মানে কি, দাবি করে আমি ঈমানদার, দাবি করে বা বোঝাতে চায় মানুষকে যে সে ঈমানদার। ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কালবা, কিন্তু তার অন্তরে আসলে ঈমান এখনো প্রবেশ করে নাই, ঈমান এখনো স্থান পায় নাই। তাদেরকে ডাক দিয়ে বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা তাগতাবুল মুসলিমিন, মুসলিমদের অন্য মুসলিমদের গীবত করবে না, পরনিন্দা করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দুষ্ত্রুটি খুঁজে বেড়াবে না, একজন আরেকজনের দুষ্ত্রুটি খুঁজে বেড়াবে না। তাহলে কি হবে, ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, একজন মানুষ যদি আরেকজনের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ তার দুষ্ত্রুটি খুঁজে বেড়াবেন। আল্লাহু আকবার, কঠিন কথা। আল্লাহ তো সব দেখতেছেন, সব জানতেছেন, সব খবর তার কাছে আছে। আমি কি করতেছি, আপনি কি করতেছেন, আপনি অপরাধ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন। কিন্তু অপরাধ করতেছি নিজে, আবার কি মানুষের অপরাধ খুঁজে বেড়াচ্ছি, সেটা প্রকাশ করতেছি, সেটাকে রটাচ্ছি, আল্লাহ এর পিছনে লাগবেন। কোনো মানুষ যদি কারোর পিছনে লাগে, আল্লাহ কি করবেন, তার পিছনে লাগবেন। আল্লাহ যদি কারোর পিছনে লাগে, উপায় আছে, উপায় থাকবে না। এরপরে বলছেন ওয়ামান ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আর যে ব্যক্তির এই গোপন বিষয়ে আল্লাহ অনুসন্ধান করবেন, ইয়াফদাহু ফি বাইতি, সে তার নিজ বাড়িতে অপমানিত হবে, অপদস্থ হবে। ওই যে প্রথমেই বলছিলাম, ছেলে কথা শুনে না বাবার, মেয়ে শোনে না, স্ত্রী শোনে না, বা একা একই মসজিদে আসে পড়ে থেকে কান্নাকাটি করে, কিন্তু বাকিরা সলাতেরও খবর নাই, দিনদারিত্বের কোনো খোঁজখবর নেই, পর্দার খবর নাই ইত্যাদি। তাহলে সে কিন্তু বাড়িতে অপমানিত, লাঞ্ছিত। কারণ কি? কারণ হচ্ছে এই জাতীয় কোনো সমস্যা যদি অন্বেষণ করা যায় তাহলে পাওয়া যাবে সে মানুষের সমস্যা খুঁজে বেড়ায়, এই জন্য তার নিজের পরিবারের মধ্যে সমস্যায় জর্জরিত, এবং সে সেখানে অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে। সুতরাং ভাইয়েরা আমার, সতর্ক থাকতে হবে। আরেকটি হাদিস বলেই আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারু মিন নুহাস, রাসূলকে যখন মেয়ারাজে নিয়ে যাওয়া হয়েছিল, মেয়ারাজে রাসূল বলেন যে আমি একটা সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম, সেখানে দেখছি তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তৈরি। তামার এই জন্য তামার কথা বলা হয়েছে, তামা খুব শক্ত জিনিস, হাতের নখগুলি তামার। ইয়াখমুসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, সেই তামার নখ দিয়ে নিজের চেহারা এবং বক্ষে সে নিজে আশ্রয়তেছে, সে জখম করতেছে, আঘাত করতেছে। আমি বললাম, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? নিজেরাই নিজেদের চেহারাতে বুকে ওরা নিজেদের নখ দিয়ে, শক্ত নখ দিয়ে ওরা আঁচড় মারতেছে, এই নিজেরা নিজেদেরকে শাস্তি দিচ্ছে। এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরাই হচ্ছে ওই সম্প্রদায় যারা দুনিয়াতে কি করেছে, মানুষের গোশত খেয়েছে, মানুষের মাংস খেয়েছে, তার মানে গীবত করে বেড়াইছে। এই অপরাধ যারা করেছে তাদের আজকে এই শাস্তি হচ্ছে। আর কি, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা করেছে। মানুষের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে সেখানে বলছেন যে একের ওপর আরেকজনের রক্ত, আরেকজনের সম্পদ, আরেকজনের সম্মান হারাম করে দেওয়া হলো। কেউ কাউকে
রক্তপাত করতে পারবে না, মারতে পারবে না, এবং কেউ কারো সম্পদকে লুণ্ঠন করে নিতে পারবে না, অন্যায়ভাবে গ্রাস করে নিতে পারবে না, অনুরূপভাবে কেউ কাউকে বেইজ্জতি করতে পারবে না, হ্যাঁ, অসম্মানিত করতে পারবে না, নিষেধ করে দিয়েছেন। এবং সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু ভাইয়ের আমার, সেগুলো আমরা তোয়াক্কা করি না, যে কারণে আমাদের অনেকের এই জীবদ্দশাতেই নানান রকম বিপর্যয় নেমে আসতেছে, আর পরকাল তো রয়েই যাচ্ছে। আসুন, আজকের এই খুতবা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটুকুন শুনলাম, আমরা একটু স্মরণ রাখার চেষ্টা করি, আমরা এর উপর একটু আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে কামিয়াবি করেন, আল্লাহ কাছে আমরা সেটা কামনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সকলেই মনে মনে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা অসুস্থ আমাদের আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ দান করুন। যারা আপদ বিপদে রয়েছে, বিশেষ করে এই বন্যার কবলে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, তাদের কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন, তাদেরকে স্বাভাবিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিন। اللهم اشفهم شفاء كاملا وشفاء عاجلا غير آجل بحولك وكرمك يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعا. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم.